মতো ঝুট চালাচ্ছে। এই যে মোদিজি কম ঝুট বলে? কথা ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প যে এখন ফর্মার প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল 4 বছর হোয়াইট হাউস চালিয়েছে। কত মিথ্যা কথা বলেছে। ওয়াশিংটন পোস্ট, যেটা ওই হোয়াইট হাউস থেকে প্রকাশিত হয়, তার ইংলিশ লিটারেচারে লেখা ছিল ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা থেকে নেমে গেল তখন তার পুরো বায়োগ্রাফি লিখেছে তিনি কি খেতে ভালোবাসতেন, হুইচ ফুড হি ডাজ লাইক, কি ফুড তিনি পছন্দ করতেন, তিনি কি রকম ড্রেস পছন্দ করতেন, কত টাকা তিনি খরচা করেছেন, কতবার বিদেশ যাত্রা করেছেন, পুরো ডিটেইলস সব লেখা আছে। তাতে লেখা আছে তিনি ক্যামেরার সামনে কবার মিথ্যে কথা বলেছেন, সেটাও লেখা আছে। তো লিখেছে 4 বছরে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলেছে 30,573 বার। ক্যামেরার সামনে ওয়ান ক্যামেরা মিথ্যা কথা বলেছে। আর ক্যামেরার বাইরে সেটা তো কোনো খবর নেই, ওটা আমিও জানি না, আপনিও জানেন না, দুনিয়ার কেউ জানতে পারেনি। কিন্তু ক্যামেরার সামনে তিনি মিথ্যা কথা বলেছেন 30,573 বার। সেই ডোনাল্ড ট্রাম্প, মোদিজি বলছেন ট্রাম্প আমার বন্ধু, আর ট্রাম্পও বলছে উনি আমার দোস্ত। এখন কে যে কার কাছ থেকে ফায়েজ পাচ্ছে সে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কথা ঠিক কি না? এখন আপনি বলুন এই ধরনের লিডারদের পিছনে আপনি ঘুরে ঘুরে কি শিখবেন? মিথ্যা ছাড়া আর কি শিখবেন? আসুন আমি দাওয়াত দিচ্ছি এমন একটা চৌকাঠে, যে চৌকাঠে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ নিজে সার্টিফাই করছেন আমার রাসূলুল্লাহ জবান থেকে যেটা বের হয় ওটা মিথ্যা তো দূর কি বাত, আমার রাসূলুল্লাহ ওহী ছাড়া কোনো কথা বলেন না। জোরে বলো। এমন কি হুজুর যখন ইয়ারকি করতেন, মাঝে মাঝে কৌতুক করতেন, সব সময় গুরু গম্ভীর জাহান্নামের কথা, হ্যাঁ সব সময় টেনশনের কথা, আল্লাহ জালালিয়াতের কথা, এইসব বললে ওয়াজ করলে পাবলিকের ভিতরে সুস্থ পড়ে যায়। মাঝে মাঝে তাদের এন্টারটেইনমেন্ট করতে হয়। এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আধুনিক বিজ্ঞান বলছে 15 সেকেন্ডের বেশি একটা পাবলিক একটা বিষয়ের, একটা সুনির্দিষ্ট বিষয়ের উপরে বেশি কনসেন্ট্রেট করতে পারে না। ফুললি কনসেন্ট্রেট 15 সেকেন্ড একটা বিষয়ের উপরে তার মনোযোগ পূর্ণভাবে থাকে, তারপরে তার মন এদিকে ওদিকে সেদিকে ঘোরাঘুরি করতে থাকে। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আপনারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা একই বিষয়ের উপরে আল্লাহ, রাসূলুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীন ইসলাম, এই 3টে জিনিসের উপরে আপনারা কনসেন্ট্রেট করে রেখেছেন একই ভাবে। এটা আল্লাহর মেহেরবানি ছাড়া আর কি হতে পারে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন আমি বলছিলাম কিনা, তো উনি এই যে এতক্ষণ আপনারা বসে আছেন, মাঝে মাঝে যদি একটু আপনাদেরকে এন্টারটেইনমেন্ট না করি তাহলে আপনাদের সমস্যা হবে। আমার রাসূলুল্লাহ এই কৌশল অ্যাপ্লাই করতেন। তিনি মাঝে মাঝে তিনি সাহাবাদেরকে হাসাতেন। একজন বুড়ি মা এসেছেন, মেয়ে ছেলে, আমার রাসূলুল্লাহ চৌকাঠে এসে বললেন হুজুর আমি শেষ বয়সে বাপ দাদার ধর্ম ছেড়ে আপনার চৌকাঠে আপনার কথা শুনে ইমানের কালমা পড়ে নিয়েছি, আপনি আমাকে বলুন আমি জান্নাতে পাবো তো, আমি জান্নাতে যেতে পারবো তো? ওই সময়তে মদিনাওয়ালা কামলিওয়ালা ভরা মজমুআয় সাহাবায়ে কেরামদের সামনে ওই বুড়ি মেয়েকে বললেন না না না, তুমি আমার ধর্ম কবুল করেছো ঠিক কথা, কিন্তু তুমি বুড়ি, তুমি আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। তরুণেরা ওই সময় বুড়ি মায়ের মনটা খারাপ হয়ে গেল। বুড়ি মা মনটা খারাপ করে একটুখানি মুখ নিয়ে তিনি দরবারের এক কোণে দাঁড়িয়ে রইলেন, কি যেন চিন্তায় হারিয়ে গেলেন। আমি আমার বাপ দাদা ধর্ম ছেড়ে দিলাম, দিয়ে নতুন ধর্ম গ্রহণ করলাম, আবার জান্নাত থেকেও ফসকে গেলাম। আল্লাহর নবী সাহাবাদের মাঝে কথোপকথন চালাচ্ছেন। ইতিমধ্যে বুড়ি মেয়ে ছেলেটা কি করলেন জানেন? বুড়ি মেয়ে ছেলেটার মনটা খারাপ দেখে আমার নবী বুড়ি মাকে ডাক দিয়ে বললেন, ও বুড়ি মা আপনি মনটা খারাপ করে কেন দাঁড়িয়ে আছেন? বলে দেখেন আমি আমার নিজের ধর্ম ছেড়ে দিয়ে আপনার ধর্ম কবুল করলাম, আমি কি জান্নাতে যেতে পারবো না? ওই সময় আমার নবী বললেন না না। এই বলার সাথে সাথে বুড়ি মা মন তো আগে খারাপ ছিল, হুজুরের এই কথা বলার পরে তার মনে বিশ্বাস আরো দৃঢ় হলো, চোখ থেকে পানি ঝরা শুরু হলো। বুড়ি মাকে যখন কাঁদতে দেখলেন দয়ার নবী আমার ওই সময়তে আগে বেড়ে গিয়ে হুজুর তার মোবারক কামলি নিয়ে বুড়ি মার চোখের পানি মুছিয়ে দিলেন, দিয়ে বললেন বুড়ি মা কাঁদবেন না কাঁদবেন না। আল্লাহ কোরআনে বলেছিলেন, আল্লাহ কোরআনে বলেছিলেন ইন্না আনশাআনাকুন্না ইনশাআন ফাজআলনাকুন্না আবকারা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা জান্নাতে যাবে আমি আল্লাহ তারা বয়সে যতই বুড়ি বা বুড়ো হোক না কেন, আমি আল্লাহ বুড়ো বা বুড়ি অবস্থায় জান্নাতে প্রবেশ করাবো না। আমি আল্লাহ তাদেরকে যুবক আর যুবতী বানিয়ে
জান্নাতি বানিয়ে দেব। এক জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যেই বলেছেন বুড়িমা ফোকলা দাঁতে হেসে ফেলেছেন। মসজিদুন নববীতে হাসির রোল পড়ে গিয়েছে। ওই সময়তে বুড়িমা বলছিলেন, হুজুর আপনি এরকম কেন বললেন? বলে আমি তো ঠিকই বলেছি, আমি তো মিথ্যা বলিনি যে কোনো বুড়ি জান্নাতে যাবে না। তো সত্যি তো কোনো বুড়ি যাবে না। যে যাবে আল্লাহ তাকে যুবতী করে তবে জান্নাতে যাবে। কোন বুড়ির মুকদ্দারে আল্লাহ যদি জান্নাত থেকে তাহলে সেই বুড়িকে যুবতী বানিয়ে জান্নাতে পাঠাবেন। কোন বুড়ো মানুষ সে যদি জান্নাতের হকদার হয়, জান্নাতে যাবার আগে আল্লাহ তাকে যুবক বানাবেন না। সুতরাং সমস্ত সাহাবীরা হেসে ফেললেন, হুজুর কৌতুক করলেন, মজা করলেন, কিন্তু মিথ্যা বললেন কি? এজন্য বলেন মিথ্যা বললেন? মিথ্যা বললেন না, সত্য বললেন। বিশ্বাস করুন, আরেকজন পুরুষ সাহাবী এসেছেন দূর থেকে, मैं आया हूं बहुत दूर से तेरे दर पे। বহুত দূর থেকে এক বিদুইন এসেছে, এসে কি করছে জানেন? তিনি এসে হুজুরকে বলছে রাত হয়ে গিয়েছে হুজুর, আমার কাফেলা তো চলে গিয়েছে, আমি একা হয়ে পড়েছি হুজুর, আমি দেশে ফিরে যেতে চাই, গ্রামে ফিরে যাব। দেখবেন গ্রামের মানুষ শহরে গেলে যদি লাস্ট কার ট্রেন ধরতে না পারে, যদি শেষ বাসটা ধরতে না পারে, মনটা খারাপ হয়ে যায়। এই বাস স্ট্যান্ডেই শুয়ে কাটিয়ে দিতে হবে, স্টেশনেই রাত কাটাতে হবে। তখন তার মনে পড়ে ঘরের গোয়ালের গরুর কথা, মুরগির কথা, হাঁস মুরগির কথা মনে পড়ে, ঘরের দরজা, রান্নাঘরের দরজাটা দেওয়া হয়েছে কিনা মনে পড়ে। গ্রাম্য সাহাবী, গ্রাম থেকে এসেছে, তার ওই সব মনে পড়ছে যে আমি দেশে না ফিরে গেলে কি করে কি হবে, কি হবে আমার খদ্দ, এই চিন্তা করছে। হুজুরকে বলছে, হুজুর ক্যান ইউ হেল্প মি? আপনি কি আমাকে একটু হেল্প করেন না? বলে কি করতে হবে? বলে হুজুর আমাকে একটা উট দিতে হবে। কি দিতে হবে? আমার সাথে বলেন কি দিতে হবে? উট দিতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, বাবা আমি তোমাকে উটের বাচ্চা দেব। এই সাহাবী বলে, হুজুর আমি উটের বাচ্চা নিয়ে করবোটা কি? আমি তো সওয়ার হওয়ার জন্য একটা বাহন দরকার, আর বাচ্চা তার উপরে না আমার বোঝা চাপাতে পারবো, না আমি তার উপরে সওয়ার হতে পারবো। আল্লাহর নবী বললেন, আমি তোমাকে একটা উটের বাচ্চা দেব। ওই সাহাবী চলে গেলেন মসজিদের এক কোণে, বসে বসে মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে খোশ গল্প করছেন। ও গোকুলনগরের মায়েরা, বোনেরা, বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াতি কাজ করছেন। মাঝে মাঝে যুবকটার দিকে তাকাচ্ছেন, দেখছেন মনটা খারাপ করে কেমন যেন মন মারা হয়ে বসে আছে। আল্লাহ নবী তাকে ইশারা করে ডাকলেন, ডেকে বললেন, মনটা খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের কথা বড্ড মনে পড়ছে। আজকে রাতটুকুন কি করে কাটবে আমি জানি না, ঘরে যদি ফিরে যেতে পারতাম উপকার হতো। আল্লাহ নবীকে বললেন, হুজুর দেখুন না একটা উটের ব্যবস্থা করে দেয়া যায় কিনা। ওই সময় ওই সাহাবীকে রাসূল বললেন, বাবা আমি তোমাকে একটা উটের বাচ্চা দেব। সাহাবীর মনটা আরো খারাপ হয়ে গেল, যতবারই বলছে হুজুর সেই বাচ্চার কথা বলছে। যখন ওই সাহাবীর চোখটা ছলছল করে উঠলো, হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য ওই বাইরে আমার একটা হাদিয়ার উট আছে, ওইটা তুমি নিয়ে চলে যাও। বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি এক্ষুনি বললেন উটের বাচ্চা দেব, আর ওই একটা বড় উট আমাকে দিচ্ছেন। রাসূল বললেন, তুমি বলো তো বাবা, ওই যে উটটা ওখানে দাঁড়িয়ে আছে, ওই উটটা কোন উটের বাচ্চা কি বাচ্চা নয়? যদি বলবেন না সুবহানাল্লাহ। ওই সময় ওই সাহাবী বলে, ও মাই গড, আমি তো বুঝতেই পারিনি আপনি আমার সাথে এইরকম রসিকতা করছেন। ওই সাহাবী দুঃখ মনে হেসে ফেললেন, সাহাবারাও মুচকি হেসে ফেললেন। আমার হুজুর তিনি কৌতুক করতেন কিন্তু মিথ্যা বলতেন। এই লকডাউনের সময় রাস্তার ধারে যুবকরা সব বসে বসে লুডো খেলছে। একজন এসে বলে, এই ওদিকে দেখিসনি রায়বাঁধের পুলিশ আসছে। বলার সাথে সাথে পিছনের কাপড় তুলে সোজা ছুট। তারপরে ও যে বলেছে সে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আপনি ছুটে হয়রান হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে দেখছে এখনো পর্যন্ত গাড়ির কোনো আওয়াজ নেই, বাইরে বেরিয়ে বলছে, এই কি ব্যাপারে, কয় পুলিশ কোথায়? তখন হি করে হাসছে। কথা বুঝছেন না? আচ্ছা বলুন তো, এই ধরনের কৌতুক কাউকে মিথ্যা ভাবে ধোকা দেওয়া, এটা কি শরিয়ত সম্মত? এটা হতে পারে না। আমার রাসূলও কৌতুক করেছেন, কিন্তু কত চমৎকার। আমার রাসূল কোনোদিন মিথ্যা বলেনি। আর মুসলমান ঝুট পে ঝুট, ঝুট পে ঝুট। এই তো কদিন আগে একটা সার্ভে হয়েছে, সেই সার্ভেতে পৃথিবীর 233টা কান্ট্রি অংশগ্রহণ করেছে। বিশ্বাস করুন, আজ মুসলমান আমি ভেবেছি যে আমার ওয়াজ শুনে লোক মুতাআসসির হবে, ফাটাফাট ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু শুনে রেখে দেন, আপনার ওয়াজ শুনে কেউ ঈমানের কালমা পড়বে না। আপনার আখলাক যতক্ষণ না আমি আর আপনি তৈরি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কেউ আপনার গা ঘেঁষবে না। তার কারণ কি জানেন? দুনিয়া জামানা আগে बढ़ता है तो बढ़ने दे।
জামানা লোক বলে আজ তো মানুষ চাঁদে পৌঁছে গিয়েছে। হ্যাঁ গিয়েছে, তো কি হয়েছে? বিশ্বাস করুন, কেউ মানে মঙ্গল করে গিয়ে জায়গা কিনে ঘর করছে, তো কি হয়েছে এটা কি বলনা? जमाना आगे बढ़ता है तो उसे बढ़ने दे। तू 1400 साल पीछे चला जा, जमाना तेरे पीछे आ जाएगा। আপনি 1500 বছর আগে রাসূলুল্লাহ জামানার মুসলমান হয়ে যান, পুরো পৃথিবী আপনার পিছনে চলে আসবে। तो कलमा की मेहनत करते करते अखलाक तक पहुंच। तू कलमा की मेहनत करते करते अखलाक तक पहुंच। लोग तेरे अखलाक को देखते देखते कलमा तक पहुंच जाएगा। जोरे बोलो ना सुभान अल्लाह। আপনি কলমা পড়তে পড়তে নিজের আখলাককে বিল্ড আপ করুন, নিজের ক্যারেক্টারকে তৈরি করুন। লোক আপনার ক্যারেক্টার দেখতে দেখতে সে আপনার কলমা পর্যন্ত পৌঁছে যাবে। আর একবার জোরে বলুন না সুবহান আল্লাহ। আজ মুসলমানের আখলাক কোথায়? আখলাক কোথায়? বিশ্বাস করুন, এই তো সার্ভে হলো, পৃথিবীর 233টা দেশ অংশ নিয়েছে। ওই দেশে এই কিসের সার্ভে জানেন? কে পয়সাওয়ালা না, কার কাছে পারমাণবিক বোমা আছে ওটা না, কার কাছে অ্যাটম বোমা আছে না, কার কাছে আয়রন ডোম আছে না, না না ওসব নয়। কিসের সার্ভে হলো? কোন দেশ পৃথিবীর সবচেয়ে বেশি সত্য কথা বলে, কোন দেশের মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি সত্য কথা বলে। যদি সত্যি মুসলমান, সে যদি সাচ্চা মুসলমান হতো, আখলাকের মুসলমান হতো, তাহলে তার মুসলমানদের 56 থেকে 57টা দেশের কোন একটা দেশের নাম তাতে লেখা থাকতো। সৌদি আরবের নাম 1 নম্বরে উঠে আসতো, মালয়েশিয়ার নাম 1 নম্বরে আসতো, ইন্দোনেশিয়ার নাম 1 নম্বরে আসতো, ওমানের নাম, বাহরাইনের নাম, জর্ডানের নাম 1 নম্বরে আসতো। কিন্তু না, কোন মুসলিম কান্ট্রির নাম আসেনি। The survey tells us that the Japan is the top country around the world who speak the truth. জাপান হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা দেশ যারা সত্য কথায় 1 নম্বরে। এই জাপানিরা, এদের এখানে টোকিও, রাজধানী জাপানের, ওই টোকিওতে একটা কি দুটো মসজিদ আছে, বাকি এই রকম ওয়াজ ওখানে বেশি হয় না। মুসলমান নেই তো ওয়াজ হবে কি করে? ওখানে খানকা নেই, মার্কাজ নেই, মসজিদ নেই, মাদ্রাসা নেই, জলসা নেই, কোরআন নেই। জাপানিরা বৌদ্ধিস্ট ধর্মের অবলম্বী, বৌদ্ধ ধর্ম মানে। সেই বৌদ্ধ ধর্মের অনুসারীরা তারা কি করেছে? তারা সত্য কথায় পৃথিবীর 1 নম্বরে সেরা স্থান অধিকার করে নিয়েছে। জাপানে যাবেন, এলাকা এলাকা মসজিদ দেখবেন না, মাদ্রাসা দেখবেন না, মার্কাজ দেখবেন না, জামাতের কার্যক্রম দেখবেন না, খানকা দেখবেন না, জলসা দেখবেন না, মৌলী সাহেব দেখতে পাবেন না, নামাজি দেখতে পাবেন না। এলাকার মোড়ে মোড়ে এফএল অফ শপ, মদের বার দেখতে পাবেন, মদের ঠেক দেখতে পাবেন। বড় আশ্চর্যের বিষয়, জাপানিরা মদের দোকানে বসেও তারা মিথ্যা কথা বলে না। আমরা মুসলমানের আল্লাহর ঘর মসজিদে বসেও মিথ্যা বলতে ছাড়ি না। বুঝতে পারছেন না? এক চুটকিতে কাল থেকে গোকুলনগরের সমস্ত মানুষ তাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে একটা জিনিসের উপর আমল করলে। যদি আপনারা কাল থেকে 8 থেকে 80, ঝি থেকে চাষি সবাই মিলে বলে দেন, কি দোকানদার কি অন্য কেউ, সবাই যদি বলে দেন আমরা মিথ্যা বন্ধ করে দিলাম, কাল থেকে পুরো সমাজটাকে একটা অন্যরকম আপনি আবিষ্কার করবেন, আপনি এক্সপ্লোর করবেন, অন্যরকম একটা জগৎকে আপনি ফিল করবেন। মিথ্যা ছেড়ে দেন। আজ আমি মিথ্যা কথা বলছি, আপনারা কি বলবো? আপনারা আম মানুষ, আপনাদের কথা কি বলবো? আমাদের মতো হুজুররা মিথ্যা কথা বলছে। কথা বুঝতে পারছেন? জলসা নিয়ে ঘরে শুয়ে আছে, বলছে আমার শরীর খারাপ আছে না? বিশ্বাস করুন, অন্য দাওয়াত নিয়ে এক জলসা নিয়ে আরেক জলসা চলে গিয়ে বলছে আমি যেতে পারবো না, আমার শরীর খারাপ। কি বলবো বলে? যাদের কাছ থেকে মানুষ শেখার কথা ছিল, আজকে তারা যদি মিথ্যুক হয়ে যায়। মেম্বারে রাসূলে বসেও লোক ঝুট বলছে, মসজিদে বসেও লোক ঝুট বলছে, আর জাপানিরা মদের দোকানে বসেও মিথ্যা বলে, মিথ্যা কথা বলে না। ইংল্যান্ডে একজন ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। ইংল্যান্ডে ঈমানের কালমা পড়ে যেই মুসলমান হয়েছে না, হবার সাথে সাথেই তিনি ইংল্যান্ডে এক মসজিদে ঢুকেছে জুম্মার নামাজ পড়তে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে। দেখো, জুম্মার দিন যদি গোকুলনগরে কোনো জামাই এসে মসজিদে
জুম্মার নামাজ পড়তে আসে, ওর কি সেজদায় গিয়ে তসবির কথা মনে পড়বে, সুবহান রাব্বিয়াল আলা, না ওর মনে হবে জুতোটা নিয়ে চোর কি পালা? কথা বুঝতে পারছেন না? জুতো বাইরে নতুন জুতো খুলে রেখে এসছে, ও সেজদায় গিয়ে জুতোর কথা স্মরণ করছে। আমরা এমন মুসলমান, আমাদের মসজিদের বদনাটাও দড়ির সাথে বাঁধা থাকে। কথা বলবেন? আর আমরা বলছি পৃথিবী জয় করে নেব। ওরে বাবা, পৃথিবী অনেক দূর। তুমি তোমার মসজিদের বদনাটাকে দড়ি থেকে একটু খুলে দেখাও, তুমি একটু খুলে দেখাও। ইংল্যান্ডে এ মুসলমান ঢুকেছে নামাজ পড়তে, আর বাইরে বেরিয়ে দেখে না গায়েব, পুরো ব্যাগ ফাঁকা। উনি দাঁড়িয়ে চিন্তা করছেন একা, আমি কি বোকা, ব্যাগটা বাইরে রেখে নামাজ পড়তে গিয়ে ব্যাগ গায়েব হয়ে গেছে। ওই বারান্দায় দাঁড়িয়ে তিনি একটা তারিখী জুমলা বলেছিলেন, আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া, তোমার শুকরিয়া, তুমি আমাকে ইমানের দৌলত দিয়েছো, এজন্য তোমার দরবারে শুকরিয়া। তবে আরো একটা বিষয় শুকরিয়া, मैं मुसलमानों को पहचानने से पहले इस्लाम को पहचान गया। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মুসলমানদের চেনার আগে আল্লাহ তুমি আমাকে ইসলাম চেনার তৌফিক দিয়েছো, তাই আমি মুসলমান হতে পেরেছি। কিন্তু যদি আমি মুসলমানদেরকে দেখে মনে করতাম যে ইসলাম ধর্ম গ্রহণ করব, জীবনে আমি এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না, ইমানে দৌলত পেতাম না। তার কারণ মুসলমানরাই ইসলাম আনার পক্ষে আমার বাধা হয়ে দাঁড়াতো। আমি তখন বলতাম আমি নন মুসলিম, সুদ খাই, ও তো খায়, আমি নন মুসলিম মিথ্যা কথা বলি, ও তো মিথ্যা কথা বলে, ও ধর্ম ওকে মিথ্যা বলতে বাধা দেয়নি, তাহলে আমার ইসলাম গ্রহণ করে লাভটা কি? ঠিক বলছি না ভুল বলছি? আসুন না, আখলাক তৈরি করুন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ 40 বছর পর্যন্ত তার নবুয়তকে তিনি হিডেন করে রেখেছিলেন, লুকিয়ে রেখেছিলেন একটাই কারণে, দুনিয়াকে দেখাতে চেয়েছেন রাসূলুল্লাহর আখলাক দেখো। যে লোকটা জীবনে কোনোদিন মিথ্যা বলেনি, ওই লোকটা যেদিন দাবি করবে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য রাসূল করে পাঠিয়েছে, এই কথা যখন দাবি করবে ফার্স্ট টাইম, তখন সমস্ত আরবের লোকেরা তারা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মিথ্যা কথা বলেনি, আজকে তিনি কি স্বার্থে মিথ্যা কথা বলবেন? তিনি সত্যই তো বলবেন। সুতরাং তার কলমা পড়ে নেওয়া দরকার। আল্লাহ এই হিকমতের কারণে আমার নবীকে তিনি নবুয়ত পেয়েছিলেন অনেক আগে, কিন্তু ঘোষণা করতে মানা করে দিয়েছিলেন, লুকিয়ে রেখেছিলেন রাসূলের নবুয়তকে। আসুন না, আজকে আধার কার্ডের মুসলমান হয়ে কোনো লাভ নেই, ব্যাংকের বইয়ের মুসলমান হয়ে কোনো লাভ নেই। রাসূলের ঝান্ডা যখন ধরেছেন মজবুত করে ধরুন, মজবুত করে ধরুন, সেই ঝান্ডার নিচে এসে যান। তার কারণ রাসূলুল্লাহর আদর্শ ছাড়া, রাসূলের তরিকা ছাড়া আপনি নাজাত পাবেন না। तहजीब इबादत है सारा पाए मोहम्मद, टोटल अल्लाहर इबादत, अल्लाह दीन, এটা তো सर से लेकर पांव तक এটা তো রাসূলুল্লাহর পুরো নকশা। तहजीब इबादत है सारा पाए मोहम्मद, तस्लीम की खुशबू चमन आराए मोहम्मद, तस्लीम की खुशबू चमन आराए मोहम्मद, मनशा जो खुदा का वही मनशा है मोहम्मद, कहता जो अल्लाह वही कहता है मोहम्मद, अल्लाह की इताअत है मोहम्मद की इताअत, कुरान की दावत है मोहम्मद की इताअत है। जितना शौर उतना ही इस बात को समझ ले, अल्लाह को समझना है तो फिर मोहम्मद को समझ ले। আপনি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চান, রাসূলুল্লাহর তরিকা পর্যন্ত পৌঁছে যান, বিশ্বাস করুন রাসূলও পাবেন, আল্লাহও পেয়ে যাবেন। আজকে মুসলমান আমরা রাসূলের তরিকা থেকে কোথায় চলে গিয়েছি? আমি তাই পড়েছি শুরুতে ইন্ট্রোডাকশনে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাউতাহু। ও যুবক ছেলে, তুমি স্টাইল ফলো করছো, স্টাইল ফলো করছো, নকল করছো, এই কপি মারছো। দুনিয়ায় পরীক্ষার হলে আমরা কপি করি, কথা ঠিক, কপি করি। কপি করলে কি ধরা পড়লে পরীক্ষার, নকল করতে গিয়ে কপি করলে ধরা পড়লে সাজা। আর আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন যে কপি করবে তার জন্য জান্নাত সোজা। বলবেন না সুবহানাল্লাহ? আহা, খুব ঘুম পাচ্ছে। জি, আর 2 মিনিট কষ্ট দিব আপনাদেরকে, বেশি কষ্ট দিব। বলছিলাম রাসূলুল্লাহর কপি করুন, হুজুরের আদর্শকে পুরো কপি করুন। কপি করলেই আল্লাহ কবরে, হাসরে, মিজানে পুলসিরাতে আপনাকে পার করিয়ে নেবে। ওই যে দেখেন একটা লোক, তার দাড়ি সাদা হয়নি, সারা জীবন দাড়ি রেখেছে, কিন্তু বয়স হয়েছে কিন্তু সাদা হয়নি, কালো হয়ে আছে। ও তখন
বাচ্চাদেরকে মরার আগে বলে যাচ্ছে, আমার দাড়ি সাদা হয়নি, তোরা এক কাজ করবি, তোর ওই সাদা চুন নিয়ে আমি মরে যাবার পরে আমার দাড়িতে মাখিয়ে দিয়ে তবে কবর দিবি। মানে আব্বু আপনি এমন কেন ওসিয়াত করছেন, যেমন করছি তেমন করবি। আর আমার নবী পাক বলেছেন, যার দাড়িটা সাদা হয়ে যায় আমার আল্লাহ তার কবরের আযাব দিতে লজ্জা বোধ করেন। বলুন না সুবহানাল্লাহ। বাপ মারা গেল, ছেলেরা দাড়িতে সাদা করে দিলেন, দেবার পরেতে যেই না তাকে কবরে দিয়েছেন, মন কারান নাকির এসে আসার সাথে সাথে প্রশ্ন করছে, মার রব্বুকা মা দীনুকা ওমা কুনতা তাকুলু ফি হাদার রাজুলে নে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক সম্পর্কে প্রশ্ন করেছে। ওরা সাথে সাথে ওই ব্যক্তিটা কি করলেন, উঠে বসেছেন, বসে দাড়ি দেখিয়ে বলছে, তুঝে পাতা নেই চলতা হে कि मैं कौन हूं। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব আমল আপনার আমল নামায় জমা হবে, কোন আমল আপনার সাথে প্রকাশ্য আপনি দেখতে পাবেন না, প্রকাশ্য আপনার সাথে কবরে যাবে না। কিন্তু দাড়ি এমন একটা আমল, এমন একটা রসুলের নকল, এটা রাখলে এটা কেউ খুলে নিতে পারবে না, এটা কবরেও পর্যন্ত রসুলের এই সুন্নাতটা যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ছেলে, চেহারায় সুন্নতি দাড়ি রাখো, চেহারায় সুন্নতি দাড়ি রাখো। একজন সাহাবী, তার মাথা, হাবশী দেশের সাহাবী ছিলেন, মাথার চুলটা খোঁচা খোঁচা। আর হুজুর আমার তার লাইফের বিভিন্ন সময় বিভিন্ন হেয়ার স্টাইলের চুল কাটতেন, কখনো লিম্বা, কখনো অফরা, কখনো জুম্মা। আমার নবী কখনো কানের দুল পর্যন্ত চুল কাটতেন, কখনো কাঁধের কান আর কাঁধের মাঝ বরাবর অর্ধেক কাঁধ পর্যন্ত চুল রাখতেন, কখনো তিনি কাঁধ পর্যন্ত পুরোপুরি চুলটাকে ঝুলিয়ে দিতেন, আবার কখনো তিনি মাঝখান থেকে সিতি কাটতেন, কখনো তিনি নেড়া হতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টোটাল লাইফে বিভিন্ন কোয়ালিটির চুল রেখেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম স্টাইলে আমার রসুল চুল রেখেছেন। তো যে সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখান থেকে সিতি কাটতেন, দুই দিকে চুল ফেলে দিতেন, সেই সময় একজন হাবশী দেশের সাহাবী, যার মাথার চুলগুলো ছিল খোঁচা খোঁচা, একদম সোজা স্ট্রেট, উনি কি করলেন, ওনার দাড়িটা রসুলের মতো বানালেন, গায়ের জুব্বাটা রসুলের মতো বানালেন, সবগুলো রসুলের মতো বানালেন। আল্লাহু আকবার কাবীরা। আমি আপনাকে কি বলবো, কিন্তু মাথার চুলটাকে সিতিটা ডান দিকে বাঁ দিকে ফেলতে পারছেন না, চুল তো খোঁচা, ডান দিকে কাত হয় না, বাঁ দিকে শোয় না, মাঝখান দিয়ে সিতি কাটতে পারে না। বিশ্বাস করুন, সিতি যখন কাটা হয় তখন মাঝখান বরাবর একটা পুরো লাইন স্পষ্ট বোঝা যায় না, একটা লাইন পুরো একটা স্পষ্ট বোঝা যায়। ওই হাবশী দেশের সাহাবী কি করলেন, বাড়িতে গেলেন, গিয়ে একটা শিক গরম করে আগুনে দিয়ে গরম করলেন, করে কি করলেন জানেন, পুরো মাথার এইখান থেকে ধরে পুরো গরম শিকটাকে পুরো এই পর্যন্ত নামিয়ে আনলেন, নামিয়ে এনে মাঝখানে চুলগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে বললেন, দুনিয়ার মানুষকে আমি রাসূলুল্লাহর গোলাম, মনে রেখে দাও, গোলাম হবে তেমন, ইমাম হবে যেমন। আজকে আমাদের যুবক ছেলেরা ডান দিকটা ফাঁকা, পিছনের দিকটা ঢাকা, মনে হচ্ছে এক দিকেরটা এতিম, আরেক দিকেরটা অনাথ, আর উপরেরটা যাকাতের মুস্তাহিক। কথা ঠিক কি না? বিশ্বাস করুন, অনেকে আবার দেখবেন মাথা চুল কেটেছে সোন পাপড়ির মতো কালার। এই তো ইউটিউবের মাধ্যমে এই দুদিন আগে থেকেই দেখছি বাংলাদেশের একটা বক্তা, নাম তার ওমর ফারুক, কি নাম, ওমর ফারুক, ওয়াজ করতো, বক্তব্য দিত, শুনলাম তিনি নাকি তাওরায় হাদিসও পড়েছেন। কিন্তু সেই ছেলেটা বাকায়দা হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেন, কিন্তু কদিন থেকে তার শখ জেগেছে যে সে টিকটকার হবে। কথা বুঝতে পারছেন না? টুপি খুলে ফেলেছে, আপনার জামা কাপড় পাঞ্জাবি সুন্নতি লেবাস চেঞ্জ করে প্যান্ট শার্ট, আর তার সাথে চুলটাকে পুরো ওই যে সোনপাপড়ি কালার, পুরো একেবারে গোল্ডেন কালার করে তিনি সিনেমায় চান্স নেবার জন্য ঘুরছে। মানে শয়তান কখন যে ওর মাথায় পেচ্ছাপ করে দিয়েছে ও নিজে টের পায়নি। কথা বুঝতে পেরেছে? কেউ আলো দেখার পরে সে আবার অন্ধকারে ফিরে যায়, কেউ ফিরে যায়, বেশি খোঁজ নিয়ে দেখুন, মোস্ট প্রবাবলি হয় ওই লোকটার, ওই ছেলেটার, ওই যুবকটার বাপ মার সঙ্গে কোনো বেয়াদবি আছে, নচেত রাসূলুল্লাহর শানে কোনো গুস্তাখি আছে, নচেত কোরআনের সাথে ইসলামের সাথে কোনো এক সময় নিজের জানতে হোক অজান্তে হোক দুশমনী সে প্রকাশ করে ফেলেছে, যার কারণে আমার আল্লাহ, আমার পরবর্তীকার বিনিয়াস তার কাছ থেকে তার দ্বীন ইসলামকে ছিনিয়ে নিয়ে রাসূলুল্লাহর আদর্শকে ছিনিয়ে নিয়েছে।